কোন ফাসিক ফুজ্জার, কোন পাপী নাফরমান, কোন বেনামাজি, কোন হারামখোর সে মুমিনের পরিচয় দাও, মুসলমানের পরিচয় দাও, সে ইমানদারের বন্ধু হইতে পারে না। এই জন্য বেনামাজি যুবক তোর বন্ধু হইতে পারে না, চরিত্রহীন তোর বন্ধু হইতে পারে না। কাফের তো নাই, বেঈমান তো হতেই পারে না। ইমানদারের পরিচয় দিয়েও যে সেজদা দেয় না, আল্লাহর হুকুম মানে না, ও কোনো ইমানদারের বন্ধু হইতে, এইটাই কইছি আর কি, যেটা আজীব লাগছে আমার কাছে, আজীব লাগছে। বিকাল 3টা বাজে ছেলেটা বাইর হইলা, রাত 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা। 8 ঘন্টা মানুষের অফিসিয়াল টাইম, চাকরির টাইম, কর্মের টাইম, 8 ঘন্টা ডিউটির টাইম, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম এটা 8 ঘন্টা। 8 ঘন্টার ডিউটিতে মানুষের বেতন নির্ধারিত হয়, ওই বেতনটুকু দিয়ে মানুষ 1 মাস সংসার চালায়, ঠিক না বলেন? তাহলে 8 ঘন্টা মুসলমানের একটা যুবক সেই 3টা থেকে রাতের 11টা পর্যন্ত বের হইলা। আহা, যে বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই বন্ধু নামের এই শয়তান আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা বারও তোমারে মনে করাইলো না, বললো না, একটু সারা শব্দ করলো না। খোদার কসম, এটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান, ওই শয়তান। 12 বছর পরে আমার দাদার, আমার জ্যাঠারে বলছিলাম, আমি বড় জ্যাঠারে, যেটা আমার দাদা বললাম না, বড় জমিওয়ালা ছিল, তো বাড়িও তো ছিল বড়, বুঝছেন না কথাটা? আমার জ্যাঠারে আমি বলছিলাম, যেটা আমার দাদার রেখে যাওয়া বাড়ির ঘরের একটা সামান, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট, অথবা একটা চায়ের কাপ কিছু আছে কিনা আমি একটু দেখুন, আসেনি এমন কোনো স্মৃতি? আপনি তো বাবার বড় ছেলে, দাদা। আমার জ্যাঠা কাইন্দা দিছিল, না ভাতিজা, তোরে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু। এই তো দুনিয়া। এক সেট সোফা বানাইবার লাগে আপনি কতগুলো মিশা কথা কইছেন। 4 রুমের একখান বিল্ডিং করছেন, 2 বাথরুম দিছেন, কতগুলো মিথ্যা বলছেন। কত টাকা সুদে নিছেন, কিস্তিতে নিছেন, কাস্টমারের লগে কতগুলো মিথ্যা কথা বলছেন। বিনিময়ে এই 4 রুমের একটা বিল্ডিং সাজাইছে, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, 2টা বাথরুমে 2টা বালতি, 2টা বদনা। এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখিরাত বরবাদ করে দিলেন। বলেন, এই জন্য যারা উপার্জনকারী বাবা, যারা কামাই করেন, রোজগার করেন, আপনাদেরকে বলি, হারামের রোজগার দিয়ে সংসার সাজায় না, সংসার সাজে না, সংসার বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে, পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মুসুরির ডাল খাইতে আছে ভাত। এরা না দেখলাম বিকালে কান্দে, এখন ভাত খায় কান। বলেন, এর নাম ধনী, এর নাম কি? ধোকা, ধোকা, কি ধোকা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে, বান্দা, নিশ্চয়ই সম্পদ, নিশ্চয়ই সন্তান, সব কিছুই পরীক্ষার উপকরণ, সব কিছুই ফিতনা। যদি গুনার মধ্যে ডুবে যাও, আর মনে রেখো বান্দা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই রয়েছে সবচেয়ে বড় বিনিময়, সবচেয়ে বড় বিনিময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
আল্লাহ বলে, হে মুমিন ইমানদার, তোমার মাল, তোমার সন্তানাদি এর কোনোটাই যেন তোমারে আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, এমনটা যে করবে, সন্তান পালতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, টাকা রোজগার করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলে ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চিত এই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, বারবার বলছেন, বারবার, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, মাল এবং সন্তান শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য। ফুল, ফুল যত সুন্দর হয়ে ফুটুক না কেন, 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পরে সুন্দর সুবাসিত ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন, বাকি থাকে না, এগুলো থাকে না রে বান্দা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, যদি তোমার রব আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব মানে বিনিময় পেতে চাও, কোনো কিছু যদি জীবনের মেহনত দিয়ে আশা করতে চাও, তো ওয়াল বাকিয়াত, বাকি থাকবে শুধুই কেবল as-salihat, প্রতিটা নেক আমল। এজন্য আল্লাহ বলে, বান্দা সোফা থাকবে না, সেজদা থাকবে, খাট থাকবে না, জিকির থাকবে। কি থাকবে? এখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, গুনে গুনে হাসরের ময়দানে নেকি বুঝায় দেব। ফেরেশতা বলবে, বন্ধু এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার, এটা তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, এটা তোমার আল্লাহু আকবারের পুরস্কার, এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহের পুরস্কার। খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছে, আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আমার বান্দা দুনিয়াতে যেই নেক আমল করবে, প্রত্যেকটা নেকির বিনিময়ে, যেই আমলের বিনিময়ে যেই সওয়াব পেল, যেই বিনিময় পুরস্কার পেল, ফেরেশতা জান্নাতের মাধ্যমে জান্নাতের ভেতরে একটা একটা করে প্রত্যেকটা আমলের বিনিময় বুঝায় দিবেন। দাগ নম্বর, খতিয়ান নম্বর, একবারে প্রতিটা পণ্যের মধ্যে লেখা থাকবে, এটা আপনার 29 জুলাই 2025 রোজ মঙ্গলবার রাত 11:10 বাজে 11:10 তুমি পূর্ণ মুমিন হইতে পারবে। আরে শুনেন না, এরপরে কি বলছে? সাথে সাথে ওমর বলছে, ফাওয়াল্লাহি আলআন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, দিল থেকেই বলতেছি নবী, এই মুহূর্তেই আপনি আমার কাছে আমার জানের চাইতেও প্রিয়। আল্লাহর নবী বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন পরিপূর্ণ মুমিন হলে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। সারা রাত ওয়াজ, কেন জানি বেশি হয়ে গেছে, আমি অনেক কম বলার কথা ছিল। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, প্রথম ভালোবাসা আল্লাহ, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ, 3 নাম্বার ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এটা বেশি বুঝা দরকার। ওই ছেলেরা সব বুঝো বিয়া। আল্লাহ বলছে, দোস্ত, খোদার কসম, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে তোমার বন্ধু হবে প্রথমত আল্লাহ, দ্বিতীয়ত রাসূলুল্লাহ, 3 নম্বরে ওই সমস্ত মুমিন যারা নামাজ আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা ওয়াহুম রাকিউন, বিনম্র চিত্তে জমিনে চলাফেরা করে।
কোন ফাসিক ফুজ্জার, কোন পাপী নাফরমান, কোন বেনামাজি, কোন হারামখোর সে মুমিনের পরিচয় দাও, মুসলমানের পরিচয় দাও, সে ইমানদারের বন্ধু হইতে পারে না। এজন্য বেনামাজি যুবক তোর বন্ধু হইতে পারে না, চরিত্রহীন তোর বন্ধু হইতে পারে না। কাফের তো নাই, বেঈমান তো হতেই পারে না। ইমানদারের পরিচয় দিয়েও যে সেজদা দেয় না, আল্লাহর হুকুম মানে না, ও কোনো ইমানদারের বন্ধু হইতে, এইটাই কইছি আর কি। আজীব লাগছে আমার, আজীব লাগছে। বিকাল 3টা বাজে ছেলেটা বাইর হইলা, রাত 11টা বাজে ঘরে ফিরলা। 8 ঘন্টা যে বন্ধুর সাথে আড্ডা দিলা, 8 ঘন্টা মানুষের অফিসিয়াল টাইম, চাকরির টাইম, কর্মের টাইম, 8 ঘন্টা ডিউটির টাইম, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড টাইম এটা 8 ঘন্টা। 8 ঘন্টার ডিউটিতে মানুষের বেতন নির্ধারিত হয়, ওই বেতনটুকু দিয়ে মানুষ 1 মাস সংসার চালায়, ঠিক না বলেন? তাহলে 8 ঘন্টা মুসলমানের একটা যুবক সেই 3টা থেকে রাতের 11টা পর্যন্ত বের হইলা। আহা, যে বন্ধুদের সাথে আড্ডা দিলা, এই বন্ধু নামের এই শয়তান আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা বারও তোমারে মনে করাইলো না, বললো না, একটু সারা শব্দ করলো না। খোদার কসম, এটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান, এটাই শয়তান। ওই শয়তান, ও শয়তান, ওই ইবলিস, ওই ইবলিস। ওই মুমিনের বন্ধু হইতে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যদি অর্থ ভুল হয় তুমি তোমার মাওলানারে জিগাইও, তোমার এলাকার হুজুরে জিগায় নিও, সে যদি ভুল বলে থাকি। আল্লাহ বলেন ওই মুমিন তোমার বন্ধু হবে যে নামাজ পড়ে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। শেষ কথা হলো ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবারও আল্লাহ বলছে, শোনো বান্দা, আবারও বলি, আল্লাহকে যে বন্ধু বানাবে, রসুলকে যে বন্ধু বানাবে, মুমিনকে যে বন্ধু বানাবে, আল্লাহ বলেন সে আমি আল্লাহর দলভুক্ত। আর ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার এমন দলভুক্তরাই একমাত্র বিজয়ী হবে। ঠিক কথা আছে, কি সুন্দর। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হবে আল্লাহর দলভুক্ত। আর এমন দলভুক্তরাই জমিনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সেজদা করো ভাইয়া, নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, চুল, চেহারা, দাড়ি, লেবাস, পোশাক, আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করো। এই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কইরা লাভ নাই, লাভ নাই। প্রত্যেকেই এইতে হেতেরে এইটা ওইটা বইলা, মন্দ সন্দ বইলা লাভ নাই। সবাই মিলে চলেন, আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, ভালোবাসি, ইনশাআল্লাহ একসাথে জান্নাতি হয়েই যাব আল্লাহ তৌফিক দান। জান্নাতে তার একটা দরজা না, জান্নাতের দরজা কি একটা না, অনেক দরজা। যে জেন দিয়ে ঢুকে ভিতরে একসাথে যাবে, ভিতরে কি হয়ে যাবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই যুবকগুলো অনেক কষ্ট করছে, এতক্ষণ শুনছে, আল্লাহ তাআলা এদের হায়াতে বরকত দান করেন। চাচারা, বাবারা, অভিভাবকরা ওদের দিকে নজর রাখেন, চোখের পানি ফেলে বুঝাইয়েন, ওরা যেন নামাজ পড়ে, সেজদা দেয়, ফজর পড়ে। একদিন ইনশাআল্লাহ এদের মাঝ থেকেই মাহাদির সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ। এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। মাদ্রাসাকে ভালোবাসবেন। একটা জিনিস মনে রাখবেন, মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলেন, মাদ্রাসা কোনো এলাকার জন্য পাওয়ার হাউস, অর্থাৎ যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়, তো সব ঘরে বিদ্যুৎ চলে, তো এটারে বলে পাওয়ার স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র। ঠিক এরকম মাদ্রাসা হলো একটি এলাকার জন্য পাওয়ার হাউস, বিদ্যুৎ স্টেশন।
এখানে কোরআন সুন্নাহর তালিম হবে, ঈমান আমলের চর্চা হবে। তো উম্মতের প্রত্যেক ঘরে মুসলমানের আল্লাহর কালেমা, দ্বীন, কোরআন এবং সুন্নাহর আলো পৌঁছবে। প্রত্যেক ঘরেই বাচ্চা কাচ্চা দ্বীনদার হবে, কোরআন পড়বে, হাফেজ হবে, আলেম হবে। এজন্য আপনাদের স্বার্থেই, আপনাদের ঘর পরিবার দ্বীন ও ঈমান নিয়ে যেতে চলতে পারে, এই স্বার্থেই আসলে সত্য কথা মাদ্রাসা টিকায় রাখা উচিত। মাদ্রাসা নাই তো আমি একটা প্রায় সময় বলি, চ্যালেঞ্জ করে দেখেন যে কেউ পৃথিবীর একেবারে সবচেয়ে দামি হুজুর দিয়া 1 লক্ষ টাকা বেতন দিবেন মাসে আমনের ঘরে, শুধু আমনের ফুত নাতির লেগা, আপনি ওই হুজুরের রাখিয়া ঘরে চেষ্টা করে দেখেন হাফেজ বানাইতে পারবেন? বুঝেন না কথাটা? আপনি দেখেন না, চেষ্টা পরীক্ষা হইতো, আপনার 14 গোষ্ঠী শিক্ষাল হইতো, হবে না, হবে না। মাদ্রাসা লাগবে। কি লাগবে? মাদ্রাসা লাগবে। এই জন্য মাদ্রাসা এটা যেন পাওয়ার হাউস। এখান থেকে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে, এখান থেকে আপনাদের ঘরে ঘরে হাফেজে কোরআন পৌঁছবে, আপনাদের ঘরে ঘরে আলেম হবে ইনশাআল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমি তো আইসেই শুনতেছিলাম, বলতেছেন যে 1964 ইংরেজি সনে প্রতিষ্ঠিত মাদ্রাসা। মাশাআল্লাহ, তার মানে লম্বা সময়। ওইখানে কত 36 বছর, আর না এখানে হইলো প্রায় 50। আলহামদুলিল্লাহ। তো ভেবে দেখেন, এত লম্বা, 50-এর বেশি মিয়া। জি, তাইলে এই জন্য এত দীর্ঘ প্রাচীন একটা মাদ্রাসা। আপনারা সবাই ভালোবেসে মাদ্রাসার জন্য 3টা জিনিস করা। আমার শায়েখ বলে, কোন মুসলমানের কাছে মাদ্রাসা কি চায়? 3 জিনিস চায়। কয় জিনিস? 1, দোয়া। দোয়া করবেন আল্লাহ আপনি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম করবেন। 2, আতফাল, মানে সন্তান, আপনাদের বাচ্চা মাদ্রাসায় পড়তে দিবেন, নইলে সাঁদের দেশের থেকে কি এর বাচ্চা হবে? বুঝেন না আপনি কথা? আমাদের বাচ্চারা মুসলমানের সন্তান দিন শিখবে, তো এরাই হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের খেদমত করবে। 3 নাম্বার হলো আমওয়াল, আপনাদের দান সাদাকা, আপনাদের সম্পদ থেকে কিছু পরিমাণ আখিরাতের জন্য সাদাকা করবেন, দান করবেন। এই 3 জিনিস, দোয়া করবেন, সন্তান দিবেন, নিজের হোক অন্য কাউরে বুঝাইয়া হোক, দান সাদাকা করবেন, মাদ্রাসায় সম্পদ দিবেন। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে, কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসার সাথে এই 3টা সম্পর্ক রাখে, দোয়া করলো, সন্তান দিল, সম্পদ দিল, হুজুর বলেন যে আশা করি ইনশাআল্লাহ ওই মানুষটা কিয়ামতের দিন ওই তোলাবা উলামা মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে, আমার ছোট্ট অনুরোধ হলো, এ বাহিরে সামনে পিছনে যারাই আছেন প্রত্যেকে মাদ্রাসার জন্য একটু পকেটে হাত দেন। মাদ্রাসার জন্যই দিছেন সবসময়, আজও দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করে দিন। নাকি বলেন? থাকলে আপনার সামর্থ্যের ভিতরেই মহব্বত করে আপনি দেন, আল্লাহ তাআলা আপনার দানে বরকত দিবেন। মাদ্রাসার উস্তাদ কিংবা বড় ছাত্র ভিতরে ঢুকেন 2-4 জন, আল্লাহ বরকত দিবে, ঠকবেন না ইনশাআল্লাহ। ছেলেরা বাবা তোমরাও দাও, যদি 10 টাকা থাকে যুবক 10 টাকাই দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও। বাবা চাচারা আপনাদের কাছে আপনারা বেশি করে, মাশাআল্লাহ, বেশি করে দেন। চাচা যান 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে এই বাইরেও উঠান, বাহিরেও আল্লাহ তাআলা তৌফিক দান। মাশাআল্লাহ, আব্দুর রাজ্জাক ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب মওলাই করিম মেহেরবান মাওলা রাত গভীরে মাওলা আপনার শাহী দুয়ারে হাত উঠাইলাম চারিদিকে অগণিত মানুষ ঘুমিয়ে গেছে অল্প কয়েকজন নাফরমান গোলাম আমরা ঘুমাই নাই আপনার কথাই শুনতেছিলাম আপনার বন্ধুর কথাই শুনতেছিলাম আল্লাহ আখিরাতকেই মনে পড়ছিল জাহান্নামকেই ভয় করছিলাম কবরের কথাই মনে হলো মাওলা চোখ বন্ধ করেই দেখলাম পিছনের জিন্দেগিতে কোনো নেকি নাই গুনায় গুনায় নাফরমানিতে ভরা জিন্দেগি মাওলা আপনার গোলামের হক আদায় করি নাই আপনার কথাও শুনি নাই বন্ধুর অনুসরণও করি নাই আল্লাহ রাত গভীরে মাফ চাই মাওলা আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন আমারই মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ প্রতিটা বাবা ভাইকে মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় আল্লাহ যদি চোখ আর না মেলে ঘুম যদি আর না ভাঙে এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা বন্ধুর সুপারিশ চাইবো কেমনে
হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আল্লাহ মাফ করে দেন মাওলা। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন, আয় গফফার আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন মাওলা। আমার এই নওজোয়ান ছেলেগুলোরে মাফ করে দেন, ওরা বোঝে নাই মাওলা। ওরা অনেকেই অনেক দিন হয়েছে সেজদা দেয় নাই, ও বুঝতে পারে নাই মাওলা, ও বুঝে নাই, ও বুঝে নাই, ও বুঝে নাই মাওলা। আপনি তারে ফিরায়া দেন, আপনি তারে ফিরায়া দেন। আল্লাহ আপনি সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। সারা